রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। তারা ভেবেছিল এবার হয়তো সংসদে এমন মানুষেরা যাবে যারা সত্যি সাধারণ মানুষের কথা বলবে, যারা ঋণ খেলাপি নয়, যাদের দ্বৈত নাগরিকত্ব নেই, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু ফলাফল কি হলো? সংসদে যখন নতুন মুখগুলোর দিকে মানুষ তাকালো, তারা শিউরে উঠল। ঘুরে ফিরে সেই একই মুখ। 85 জন এমন এমপি যারা আগেই সংসদে ছিলেন, সেই পুরনো ঋণ খেলাপি, সেই পুরনো দুর্নীতিবাজরাই এবার নতুন পোশাকে হাজির। কেন এমন হলো? এত রক্তের, এত ত্যাগের পর কেন একই ফলাফল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সিলেকশন সিস্টেমে। সংসদ সদস্য নির্বাচনের যে পদ্ধতিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো সাধারণ বা সৎ মানুষের ভিতরে ঢুকতেই না পারে। হাসনাতের গল্পটা আর একটু ভিন্ন, কিন্তু সমানভাবে করুণ। কিছুদিন আগেও সে ছিল জাতীয় এক আন্দোলনের রূপকার, একজন ন্যাশনাল লিডার। তার প্রতিটি কথায় রাজপথ কেঁপে উঠত। সাধারণ মানুষ তার দিকে তাকিয়ে থাকত নতুন নির্দেশের জন্য। কিন্তু সিস্টেম জানে কিভাবে একজন বিদ্রোহীকে বশ করতে হয়। হাসনাতকে মেরে ফেলার প্রয়োজন হয়নি, তাকে সিস্টেমের ভেতরে টেনে নেওয়া হয়েছে। আজ হাসনাত 300 জন এমপির একজন। সংসদে সে কথা বলার সময় মাত্র 5 মিনিট পায়, আর সেই 5 মিনিটের ভেতরে তাকে 14 বার পয়েন্ট অফ অর্ডারে বাধা দেওয়া হয়। তাকে শেখানো হয় সংসদীয় আদব কায়দা, মাননীয় স্পিকার বলে কিভাবে মাথা নিচু করতে হয়। যে হাসনাত পুরো দেশের কথা ভাবত, তাকে এখন কুমিল্লায় তার নির্বাচনী এলাকার ছোটখাটো উন্নয়নমূলক কাজে ব্যস্ত রাখা হয়েছে। তাকে প্রচুর ফান্ড দেওয়া হয়েছে যেন সে এই রাস্তাঘাট আর টেন্ডারের হিসাব মেলাতে ব্যস্ত থাকে। তাকে লোকাল পলিটিক্সে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে যেন জাতীয় ইস্যু নিয়ে ভাবার কোনো ফুসরতি সে না পায়। বিদ্রোহীকে কিনে নেওয়া হয়নি, তাকে সিস্টেমের ফ্রেমে আটকে ফেলা হয়েছে।